এবার আমরা দেখব রাজশাহী বোর্ড 2025-এর একটি অঙ্কের সমাধান। এখানে বলছে যে x⁴ প্লাস x⁴ ইকুয়াল 119 হলে এবং y সমান √5 মাইনাস √2 বলছে ক নাম্বার যদি 2p প্লাস q, 5 এবং 7, q হলে pq এর মান নির্ণয় করো। এখান থেকে আমাদের pq এর মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের সেট ফাংশন অধ্যায়ের ক্রমজোড়ের অঙ্ক। তো প্রথমে আমরা ক নাম্বারে লিখব যে দেওয়া আছে আমাদের যে 2p প্লাস q, 5 ইকুয়াল 7, q এটা দেওয়া আছে। তো এটা আমাদের কি আকারে দেওয়া আছে? ক্রমজোড় আকার। আমরা এখানে লিখব ক্রমজোড়ের শর্ত মতে। ক্রমজোড়ের শর্ত মতে আমরা ক্রমজোড়ে জানি যে একটার প্রথম পদ আর একটার প্রথম পদ দুইটা সমান হয়, এটা আর এটা সমান। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 2p প্লাস q সমান হচ্ছে 7, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এবং এখানকার যে 5 এবং এখানকার q এই দুইটা সমান, তাহলে আমরা এটাকে লিখতে পারি q ইকুয়াল 5। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো দেখো এখানে কিন্তু q এর মান আমাদের অলরেডি বের হয়েছে। তাহলে q এর মানটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা p এর মান পাচ্ছি। এখানে বলতে পারি q এর মান একে বসিয়ে পাই। q এর মান একে বসিয়ে পাই। তাহলে q এর মান আমরা একে বসাই তাহলে 2p প্লাস এই q এর জায়গাতে আমরা লিখলাম এখানে 5 ইকুয়াল এখানে 7। এরপরে 2p সমান আমরা বলতে পারি 7 মাইনাস 5, 2p ইকুয়াল 7 থেকে 5 বাদ দিলে আমরা হচ্ছে 2। এই পাশে 2টা আছে কি অবস্থায়? গুণ অবস্থায় যাবে ভাগ। তাহলে এখান থেকে আমরা বলবো যে p ইকুয়াল 2 ভাগ 2, তার মানে আমরা বলতে পারি p ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু p এর মান পেয়েছি 1 আর q এর মান আমরা পেয়েছি 5। তাহলে আমরা বলতে পারি যে অতএব নির্ণয়ের সমাধান বা নির্ণয়ের মান p, q আমরা পাচ্ছি হচ্ছে p এর মান পাইছি লাগার আমরা 1 আর q এর মান আমরা পাইছি হচ্ছে 5, 1, 5। এটা হচ্ছে আমাদের সমাধান। এরপর আমরা দেখব খ নাম্বার প্রশ্নের সমাধান। খ নাম্বার বলছে প্রমাণ করো যে x² মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0। এখানে আমাদের x এর মান মানে x² মাইনাস 3x মাইনাস 1 সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে যদি প্রমাণ করতে হয় আমাদের যে দেওয়া আছে x এর যে সমীকরণটা এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা লিখব খ নাম্বার যে দেওয়া আছে হচ্ছে আমাদের কি x⁴ প্লাস x ইনভার্স 4 ইকুয়াল 119 দেওয়া আছে। তো দেখো এটাকে যদি আমরা এইভাবে একটু লিখি যে x⁴ প্লাস আমরা জানি যে কোনো সংখ্যার উপরে a⁴n মানে আমরা জানি 1/a⁴n, তার মানে আমাদের এখানে x এর উপরে -4 দেওয়া আছে, আমরা বলতে 1/x⁴ এটা সমান 119। এরপরে কাজটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা ভাঙাবো, এটাকে আমরা সূত্রে ফেলাবো। তো আমরা x4 কে ভাঙা লিখতে পারি x² তারপরে x প্লাস 1/x² তারপরে আবার স্কয়ার সমান আমরা পাইলাম এখানে 119। তো দেখো এটা কি হচ্ছে x² প্লাস 1/x², তার মানে এখানে আমরা পাইছি a² প্লাস b²। a² প্লাস b² সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস এ 2ab। তো এই সূত্রটাই আমরা এখানে ফেলাবো। a হচ্ছে আমাদের x² আর b হচ্ছে 1/x²। সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, তাহলে x² প্লাস 1/x² তারপরে হোল স্কয়ার, তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 সূত্রের 2। a হচ্ছে আমাদের x² আর b হচ্ছে আমাদের 1/x², এটা ইকুয়াল হচ্ছে আমাদের 119। এরপরে কি দেখো লবের x আর হরের x² দুটো কাটলে এখানে আমার থাকছে হলো x² প্লাস 1/x² তারপরে হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল 119। এরপরে -2 বসে মাইনাস অবস্থা আছে ওটা যাবে যে প্লাস, তাহলে x² প্লাস 1/x² ইকুয়াল আমরা বলতে পারি 119 যোগ 2। এবার দেখো এখানে x² প্লাস 1/x² হোল স্কয়ার সমান পাচ্ছি আমরা 119 প্লাস 2, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x² প্লাস 1/x² হোল স্কয়ার সমান আমরা বলতে পারি 121। এরপরে এই রুট স্কয়ারকে যদি আমরা পার করে দেই তাহলে হচ্ছে রুট, তাহলে এখান থেকে x² প্লাস 1/x² সমান রুট ওভার হচ্ছে 121। এরপর দেখো এটা কিন্তু আমাদের আবারও সূত্র পড়ছে a² প্লাস b²। a² প্লাস b² সূত্র থেকে আমরা একটা জানি a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটাই কিন্তু আমাদের a² প্লাস b² সূত্র।
দেখো যেহেতু আমাদের প্রমাণে এখানে অনের আগে মাইনাস আছে, তাহলে এবার আমাদের মাইনাসের সূত্র ফলাইতে হবে। এটা আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান বলতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এরপরে 121 কে রুট করলে আমরা পাচ্ছি এখানে 11। তারপরে দেখো এখানে আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস x আর s কালে এখানে পাচ্ছি 2 সমান এখানে 11। এরপরে প্লাস 2 হয়ে যায় মাইনাস, তাহলে a মাইনাস x মাইনাস 1/x হোল স্কয়ার সমান 111 মাইনাস 2। তাহলে আমরা এখানে পাচ্ছি x মাইনাস 1/x হোল স্কয়ার সমান পাচ্ছি এখানে 9। এরপরে কাজটা কি, স্কয়ার উপরে আমাদের কি হয়ে যাবে রুট ওভার। তাহলে দেখো আমরা এখানে এভাবে লিখতে পারি কি, যে বা x মাইনাস 1/x সমান রুট ওভার হচ্ছে 11, সরি রুট ওভার 9, এখানে রুট ওভার 9 স্কয়ার ওভার হয়ে যায় রুট হয়ে গেল। তাহলে 9 কে রুট করলে আমরা কি পাচ্ছি, 9 কে রুট করলে আমরা পাচ্ছি কিন্তু 3। এরপরে কাজটা হচ্ছে যদি আমরা এখানে লসাগু করে দেই, x হচ্ছে আমাদের লসাগু, x দিয়ে x কে গুণ করলে আমরা হচ্ছে x স্কয়ার মাইনাস 1 সমান এখান থেকে ইচ্ছে হলো 3। এখন দেখো যদি আমরা আর গুণ করে দেই, এখান থেকে x স্কয়ার মাইনাস 1, x দিয়ে 3 কে গুণ করলে আমরা পাচ্ছি এখানে 3x। এরপরে এই 3 কে যদি আমরা এভাবে পার করি তাহলে আমরা এখানে পাচ্ছি কিন্তু x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0। এটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা আমাদের প্রমাণিত। এবার আমরা দেখব গ নাম্বার অঙ্কের সমাধান। গ নাম্বারে বলছে y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইডেড বাই y কিউ এর মান নির্ণয় করো। তো দেখো আমাদের y এর কিন্তু একটা সমীকরণ এখানে দেওয়া আছে কি, y সমান দেওয়া আছে রুট ওভার 5 মাইনাস 2। তো আমরা গ নাম্বারে লিখব দেওয়া আছে আমাদের কি y ইকুয়াল রুট ওভার 5 মাইনাস রুট ওভার 2। দেখো যখন আমাদের এরকম কোনো অঙ্ক দেওয়া থাকবে এখানে কিন্তু ওয়াইটা কি ডিভাইডেড অবস্থায় আছে, তাহলে আমার এখানে ওয়াই এর মান দেওয়া আছে, আমাদের 1/y এর মানও কিন্তু আমাদের লাগবে। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি যে আমরা বলতে পারি যে অতএব 1/y, এখানে আমরা বলতে পারি 1 ডিভাইডেড রুট ওভার 5 মাইনাস 2, দুইটাকে আমরা 1 ডিভাইডেড করে দিলাম বা উল্টা দিলাম, ব্যস্তকরণ করলাম। তো ব্যস্তকরণ করার পরে এরপরে দেখো আমাদের কাজটা এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমাদের নিচে মাইনাস থাকে তাহলে উপরে নিচে দুইটাকেই আমরা প্লাস দিয়ে গুণ করে দেবো। এখানে আমরা কি পাইছি রুট ওভার 5 পাইছি রুট ওভার 2, এই দুইটাকে এই মাইনাস পাইছি, এই প্লাস মানটা আমরা গুণ করে দেবো, বিপরীত মান দিয়ে গুণ করে দেবো কি, উপরে অনের সাথে আমরা গুণ করে দিলাম রুট ওভার 5 প্লাস রুট ওভার 2 দ্বারা, নিচে আমাদের রুট ওভার 5 মাইনাস রুট ওভার 2 ছিল, এটাকে আমরা গুণ করে দিলাম রুট ওভার 5 প্লাস রুট ওভার 2 দ্বারা। দুটাকে আমরা গুণ করেছি কি দিয়ে, আমরা বলতে চাই যে লব ও হরকে কি দ্বারা রুট ওভার 5 প্লাস রুট ওভার 2 দ্বারা গুণ করে, এটা দ্বারা আমরা গুণ করলাম। এরপরে কাজটা কি, উপরে যদি আমরা 1 কে গুণ করি তাহলে আমাদের যা আছে তাই থাকে, রুট ওভার 5 আর রুট ওভার 2 থাকে। আর নিচে কি হলো a মাইনাস b ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে রুট ওভার 5 স্কয়ার মাইনাস রুট ওভার 2 তারপরে স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এরপরে কি এখানে রুট ওভার 5 প্লাস রুট ওভার 2, নিচে স্কয়ার রুট করলে মানে হচ্ছে 5 মাইনাস 2। তো তারপরে কি হচ্ছে আমরা রুট ওভার 5 প্লাস রুট ওভার 2, নিচে 5 মাইনাস 2 করলে আমরা কত পাচ্ছি 3, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি কত 3। তাহলে এটা কার মান, এটা হচ্ছে 1 ডিভাইডেড y এর মান। তো দেখো আমরা যদি আর গুণ করে দেই, আর গুণ করে দিলে এই 3 দিয়ে 1 কে গুণ করলে আমরা পাচ্ছি 3 ডিভাইডেড y সমান এখানে পাচ্ছি রুট ওভার 5 প্লাস রুট ওভার 2। এখন আমাদের অঙ্কের মধ্যে কিন্তু প্লাস আছে, তার মানে আমাদের এখানে প্লাসের মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি যে অতএব এখানে y এর মান y প্লাস 3 ডিভাইডেড y প্লাস 3 ডিভাইডেড y, এটা সমান, তাহলে y এর মান আমরা পাইছি হচ্ছে দেওয়া আছে রুট 5 মাইনাস রুট 2 প্লাস 3 বাই y মান কি দেওয়া আছে আমরা রুট 5 প্লাস রুট 2। তো দেখো এখানে মাইনাসের রুট 2, এটা প্লাসের রুট 2, তাহলে প্লাসের রুট 2 আর মাইনাসের রুট 2 যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে একটা রুট 5 আর এখানে পাচ্ছি একটা রুট 5, তাহলে প্লাসের একটা রুট 5 প্লাসের একটা রুট 5 যোগ করলে আমরা পাচ্ছি 2 রুট 5। তাহলে কিন্তু আমরা y প্লাস 3 ডিভাইডেড বাই y এর মান কিন্তু পেলাম কত, y প্লাস রুট 2। এরপরে দেখো এখানে আমাদের প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখলাম প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে কি y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইডেড y টু দি পাওয়ার কিউ। তাহলে দেখো এই y কিউটা কিন্তু এই দুইটার নিচেই আছে, y 6 এর নিচেও আছে 27 এর নিচেও আছে। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি
y টু দি পাওয়ার 6 ডিভাইডেড y কিউব প্লাস 27 ডিভাইডেড y কিউব। তাহলে দেখো y কিউবকে যদি আমরা y6 দিয়ে ভাগ করি, ভাগের সময় কি হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে এখানে কাটাকাটি করলে বা বাদ দিলে আমরা পাচ্ছি 6 এর মধ্যে 3 যদি বাদ দিলে আমরা কত পাচ্ছি 3। তাহলে এখানে পাচ্ছি y কিউব প্লাস এখানে পাচ্ছি 27 ডিভাইডেড y কিউব। তো দেখো এটাকে আমরা এইভাবেই লিখলাম y কিউব প্লাস এটাকে আমরা ভাঙে লিখতে 3 ডিভাইডেড y লিখে আমরা দিলাম কিউব। 3 এর উপরে কিউব করলে কত হচ্ছে 27 আর y এর উপরে কিউব। তাহলে এটা কি হলো a কিউব প্লাস b কিউব সূত্র। a কিউব প্লাস b কিউব সূত্র আমরা জানি। a কিউব প্লাস b কিউব সূত্র কি? a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমরা এখানে লিখবা y প্লাস 3 ডিভাইডেড y কিউব মাইনাস 3 ইনটু a b হচ্ছে 3 ডিভাইডেড y ইনটু a প্লাস b। তাহলে y প্লাস 3 ডিভাইডেড y। এরপরে দেখো আমরা কিন্তু কি পাইছি y প্লাস 3 ডিভাইডেড y এর মান কিন্তু আমরা এখানে নির্ণয় করে নিয়েছি কত 2√5। তো আমরা এখানে দিলাম 2√5। তারপরে কি আছে কিউ মাইনাস 3 উপকের y নিচকের y কাটাকাটি হয়ে গেল, এখান থেকে হলো ইনটু অবস্থায় 3 আর এটার মান আমরা পাইছি হচ্ছে 2√5। এখন দেখো 2√5 এর উপরে যদি আমরা কিউ করি তাহলে কত হয়, 2 এর উপরে কিউ করলে আমরা পাচ্ছি 8 আর √5 এর উপরে কিউ করলে আমরা পাচ্ছি কত 5√5 মাইনাস 3 থেকে 9 9 দোকানে 18 18√5। এরপর দেখো এখানে পাচ্ছি 5 কত 40 40√5 মাইনাস এখানে পাচ্ছি 18√5। তাহলে 40√5 এর মধ্যে থেকে যদি আমরা 18√5 বাদ দিই তাহলে কত থাকে, আমাদের এখান থেকে কত 22√5। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।